নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডি রাতে বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডি, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি ভালো কান দেন। তার প্রতি নবীজির যে মহাব্বত ভালোবাসা এটা এত প্রবল ছিল যে গোটা উম্মত তার মায়ের ব্যাপারে সবাই একনিষ্ঠ একচ্ছত্র। মা তো মাই, সুবহানাল্লাহ, মা তো মাই, কি বলেন ঠিক কিনা? সেই জায়গায় আমরা অবাক হয়ে দেখি যে আমাদের কিছু আলেমরা বারবার শুধুমাত্র বিভিন্ন অজুহাতে আমাদের মায়ের চরিত্রে অশালীন শব্দ প্রয়োগ করে আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। আমরা সেই সকল মুরব্বীদেরকে খুব বিনয়ের সহিত বলতে চাই, আপনার এলমি যোগ্যতাকে আপনি স্থগিত রেখে আবার কিতাবের মধ্যে ঢুকে পড়েন, পুনরায় পড়াশোনা করে আবার ময়দানে আসেন। আপনার দাওয়াতের দ্বারা এ জাতি হেদায়েত তো হবেই না, বরং গোটা জাতি বিভ্রান্ত হয়ে ঈমানহারা হওয়ার বাই চান্স রয়েছে। আপনি তরিকা তাসাউফের পথ ছেড়ে দিয়ে বেদাতীদের সাথে আতাত করে পূর্বপুরুষের পরিচয় বিক্রি করে আজকে যে ধরনের কথা বলছেন, এই কথা আপনার পূর্বপুরুষরা কেউ কোনোদিন উচ্চারণও করে। আপনি ফুরফুরা সিলসিলার মার্কাজ পরিচালনা করছেন, আপনি পরিচয় দিচ্ছেন আমরাও ফুরফুরা সিলসিলা বাপদাদার পরিচয় দিচ্ছেন। আপনাকে কে বলছে এই বংশের পরিচয় দিতে? ফুরফুরা সিলসিলার পরিচয় দিয়ে ধরনের বাজে নোংরা কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? এই উপমহাদেশে ইসলামের সংস্কারে অনবদ্য অবদান রেখেছে ফুরফুরা দরবার, জনপুর দরবার। তাদের কোনো আলেমের মুখ থেকে কোনোদিন এ ধরনের অশ্রাব্য শব্দ, এ ধরনের ন্যাক্কারজনক শব্দ একটা যদি কেউ দেখাতে পারত, তাহলে আমরা এই বিষয়গুলো নির্দ্বিধায় মেনে নিতে পারতাম। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের ইজ্জতের জায়গা, আমাদের ঈমানের জায়গা, সম্মানের জায়গাগুলোকে বারবার প্রশ্নবিদ্ধ করার একটাই কারণ, যুগে যুগে এটা ইতিহাস সত্য, প্রমাণিত সত্য, যে মানুষের মন থেকে যদি আগে আস্থা, ভালোবাসা, বিশ্বাস তোলা না যায়, তাহলে তাদের মধ্যে হেদায়েত বিরোধী বেদাত, ফিতনা, ফাসাদ ঢোকানো যাবে। এই ষড়যন্ত্র চলছে এখন। উম্মতের মন থেকে খালি নবীর প্রতি, নবীর আওলাদদের প্রতি, নবীর আহলে বায়তের প্রতি বিষোদ্গার করে করে ওই জায়গাগুলোকে কলঙ্কিত করে ইসলামের মধ্যে ফিতনা ঢুকানোর পায়তারা চলছে। বলি নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আমাদেরকে খুব হুঁশিয়ার হতে হবে। ঈমানের এই সূক্ষ্ম জায়গাটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সাবেত করে দিয়েছেন যে নবীর স্ত্রীরা উম্মতের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর স্ত্রীরা প্রত্যেকে উম্মতের মা। সুতরাং উম্মতের মায়ের ব্যাপারে জবান দিয়ে যা তা কথা বলা যাবে, মস্কারা তো দূরে থাক, তাদের ব্যাপারে তাজিমের এত বেশি শব্দ প্রয়োগ করতে হবে যে শুধু নাম ধরে নাম ধরে উচ্চারণ করাও যাবে না, যেহেতু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহি, এটা বলা হয় না নামের সাথে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সালাম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা দেখেছি যে মুরতাদেরা, বিভিন্ন ধর্মের কমিউনিস্টপন্থীরা, ইসলাম বিরোধীরা নবীর চরিত্রে কলঙ্ক আরোপ করবার জন্য নবীর বৈবাহিক জীবন নিয়ে নানা প্রশ্ন তোলে। কি বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম বিরোধীদের কর্মকাণ্ড। নবীর স্ত্রীদের ব্যাপারে তাদের নানা মন্তব্য আমরা শুনি, এটা ইসলাম বিরোধীদের কর্মকাণ্ড। ইসলামের নবীকে কলঙ্কিত করবার জন্য তার পরিবারের লোকদেরকে ভিন্নভাবে মূল্যায়ন করে তারা ইসলামের দিক থেকে, নবীর দিক থেকে আমাদের নজর ফেরানোর জন্য চেষ্টা করে। সেই ধারায় যদি আমাদের আলেমরা যোগ দেয়, তাহলে বুঝতে হবে এরাও ওই ঘরানার লোক। কি বলেন ঠিক এরা? যেই সুরে মুরতাদরা কথা বলে, যেই সুরে কাফেররা কথা বলে, যেই সুরে ইহুদিরা কথা বলে, যেই সুরে সমাজের মধ্যে কমিউনিস্টরা কথা বলে, জায়নিস্টরা কথা বলে, সেই একই শব্দ চয়ন যদি কোনো আলেম করে, সেও ঈমানহারা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমরাও আমাদের তমিজ ধারণা অনেক উঁচু পর্যায়ে রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের ব্যাপারে বলেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহি, ওনার চরিত্রের সার্টিফিকেট ছিল তিনি তাহেরা, খাদিজা তাহেরা, তিনি পবিত্র নারী। পৃথিবীতে একজন লকবদারী নারী যার নামের সাথে যুক্তই আছে, তিনি পবিত্র নারী। বলি সুবহানাল্লাহ। সেই নারীর চরিত্র যদি উন্নত না হতো, তাহলে এত কথা আল্লাহ কোরআনে দান করতেন না। কি বলেন ঠিক কিনা? যেই নবী খুলুকুনে আজিম, সেই নবীর স্ত্রী নয়, আমাদের মা খুলুকুনে আজিম ছিলেন। বলি সুবহানাল্লাহ। কার সাথে কার সম্মেলন হতে হবে, এইটুকু তমিজ তো আমাদের থাকা দরকার। কি বলেন ঠিক না ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন।
চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। দীর্ঘ সময়ের আলোচনায় এটা সুস্পষ্ট করা সম্ভব যে যখনই কোনো মুমিন চরিত্রের দিক থেকে উন্নত হবে, তাকে শ্রদ্ধা সম্মান করা, তার প্রতি তমিজ রাখা, তার প্রতি সব ধরনের ভালোবাসা প্রদর্শন করাই উম্মার দায়িত্ব। কথা বুঝতেছেন কিনা? আজকাল তো সাহাবীদেরকে নিয়ে বিসৎকার করা হচ্ছে, তাবিঈদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাবিঈ হযরত ইমাম আযম আবু হানিফাকে নিয়ে কথা বলা হচ্ছে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে ফিতনা করা হচ্ছে, আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে ফিতনা করা হচ্ছে। গোটা দেশের মধ্যে যেন এক রাহাজানি রাজত্ব কায়েম হয়ে গেছে। কি যেন বদলে কি যেন পেয়ে গেছে, মনে হয় যেন গোটা দেশ উল্টে ফেলবে, এরকম একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি বলেন ঠিক না? হুঁশিয়ার হন, ব্যালেন্স না করতে পারলে 0% চলে যাবেন। এই 2% 3% নিয়ে এত বড় মাতাব্বরি করতে যাবেন না। এদেশ ইসলামের জন্য সবসময় উন্মুক্ত। এদেশ আজকে প্রতিষ্ঠিত হয় নাই, রসুলের যুগ থেকে গত 1500 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে এই বাংলা ভূখণ্ড ইম্পর্টেন্সই রাখে। ব্রিটিশদেরকে পর্যন্ত এখানে দাঁড়াতে দেয় নাই। 200 বছর গোলামির পরেও এখান থেকে হাত পা গুটায় ফেরত যেতে হয়েছে। তার চাইতে বড় মেগা শক্তি এদেশে কেউ জন্ম হয়ে যায় নাই। কি বলেন ঠিক না? মুসলমানরা স্বাভাবিকভাবে ধৈর্যশীল জাতি। নবীর উম্মতেরা সব সময় একটা বিষয়ে যদি স্যাটিসফাইড থাকে, বাকি বিষয় নিয়ে মাথা ঘামায় না। তারা যদি তাদের দ্বীনি ধর্মীয় পরিবেশ পেয়ে যায়, নামাজের পরিবেশ পেয়ে যায়, কথা বলার পরিবেশ পেয়ে যায়, যদি তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবার মতো স্বাভাবিক পরিবেশ পেয়ে যায়, খেয়ে না খেয়ে সামান্যতম ইসলামী জিন্দেগি করবার যদি পরিবেশ পেয়ে যায়, তারা খুশি হয়ে যায়। এরা রাজত্ব চায় না, এরা পৃথিবীতে আলিশান বালিগর কারখানা চায় না, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হতে চায়, কিন্তু শ্রেষ্ঠ ইমারতওয়ালা অথবা সভ্যতার সবচেয়ে উন্নত রাষ্ট্র হতে চায় না। এদের উচ্চতা হলো চরিত্রের দিক থেকে, বলি সুবহানাল্লাহ। এরা শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হয়। এদের উদ্দেশ্য থাকে কবরের দিকে, এদের উদ্দেশ্য থাকে পরকালের দিকে। এরা উন্নত চরিত্র নিয়ে কবরবাসী হতে চায়, বলি সুবহানাল্লাহ।